বাঁকুড়া থেকে নিয়ে পরে 4 জন যুবক মিলে ধর্ষণ করেছে। সে সিরিয়াস অবস্থায় ইএসআই ভর্তি আছে। আমি খবর পেয়ে দেখা করতে এসেছি। সুপার বলছে আসানসোলে আছি, এখানে বলছেন দেখা করতে যাবে না কেন? সারা বাংলায় যা চলছে, যার জীবনে ঘটেছে তার ব্যতিক্রম এখানে হতে চলেছে। সারা বাংলা চলছে, সে এখানে চলছে। মহিলা মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি দেওয়া হবে, ফাঁসি হবে তো? আমি মুখ্যমন্ত্রী প্রশ্ন করছি সরাসরি এখান থেকে, একজন মহিলা 4 জন রেপ করেছে, তারা ফাঁসি হবে, শাস্তি হবে, ব্যবস্থা নেবেন? দেখে বসে আছি, ঢুকতে হচ্ছে না কেন? কতক্ষণ কিসের ভয়? আধ ঘন্টা হয়ে গেল। কারা বাধা দিল? বলছে এখানকার সিকিউরিটি গার্ড, এখানে তৃণমূল দালাল সিকিউরিটি নয়, এরা পাঠিয়ে দেওয়া হয়েছে, ধামানো চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়ছি, এই মহিলার ক্ষেত্রে আমরা লড়বো। নেতৃত্ব এখানে এসে পরে হসপিটালে দাঁড়িয়ে আছে। তারপর আমি শুনলাম যে কোনো কেউ পেশেন্ট হয়তো এখানে ভর্তি আছে, যে হয়তো টেম্পার কিছু হয়েছে, সেটাও আমি জানি না যে হয়েছে কি না, সেটাও ব্যাপারেও আমার কোনো জানা নেই। বললেন যে আমি এখানে দেখা করবো, তো সিকিউরিটিরা আটকায় নিয়ে তৎক্ষণাৎ সিকিউরিটিরা অফিসে হয়তো সেরকমভাবে কেউ আসেনি। তারপর আমি ছিলাম। যে মেয়েটি ভর্তি হচ্ছে কবে ভর্তি হচ্ছে সেটা আমার কাছে কোনো ইনফরমেশনই নেই। আমাদের কাছে বিধায়ক বলছেন যে আমাকে আটকে দিচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। সেটা তো আমি বলতে পারবো না। হসপিটালের একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা, হসপিটালের রুলসের বাইরে তো আমরা কেউ হতে পারি না। আমি স্যারকে ফোন করেছিলাম, স্যার বললো যে ভিজিটিং আওয়ার্সে অ্যালাউ করতে পারি, আর তা নাহলে পরে ওনারা কনফারেন্স রুমে বসুন। আমি আসানসোলে একটা কাজে এসেছি, ব্যস্ত আছি, আমি গিয়ে পরে তারপর ওনার সঙ্গে কথা বলছি। এটাই আমাকে স্যার বলেছেন, আমি সেটাই আপনাদেরকে জানালাম। আপনার নাম? আমার নাম অনন্তুল ব্যানার্জি, আমি এই হসপিটালে একজন কর্মী। বলছে আমাদেরকে ঢুকতে দিন। বিজেপি বিধায়ককে ঢুকতে দেয়নি, কারণ অবরোধ করে বসে আছে। তথ্য গোপন করতে মানুষের কাছে বিধায়ক যাবেন কেন? তথ্য গোপন করতে কোনো তথ্য গোপনের ব্যাপার নেই। এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না। ব্যাপারটা প্রশাসন দেখছে। আবার কি, আমরা চাই তার দ্রুত সুস্থতা। ঝান্ডাহাতে গেটের বাইরে অবস্থান করছে বিধায়ক এখন হাসপাতাল চত্বরে। এটা তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন হসপিটালের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তার রাজনৈতিক ফায়দা নেবার জন্য কেউ অন্যান্য পেশেন্টদিকে অসুবিধা সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে গেটে, হসপিটালের গেটে অবস্থান করছে। এটা কি সুস্থ রাজনীতির পরিচয়? হাসপাতালের ভেতরে কি বিক্ষোভ করা যায়? একদম যায় না। পুলিশ ব্যবস্থা নেবে। আসানসোলে একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। সেই মেয়েটিকে দুর্গাপুরে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমাদের বিধায়ক গেছিল, তাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি সকালে পুলিশকে ফোন করেছি, হীরাপুর থানার আইসি তন্ময় বাবু আর কুন্ডু বাবুকে আমি ফোন করেছি। তারা বলছে কোনো ধর্ষণ হয়নি, তারা বলছে কোনো এফআইআর হয়নি। মিথ্যে কথা। আমি আপনাদের সেই কথা বলেছি যে পুলিশ বলছে কোনো ধর্ষণ হয়নি, কোনো এফআইআর হয়নি। কিন্তু আমি পরে জানতে পারলাম যে মহিলা পুলিশ স্টেশনে সুও মোটো কেস করা হয়েছে, এফআইআর নেওয়া হয়েছে। তাহলে কেন এই লুকোচুরি? কেন 4 জন ছেলে যারা ধর্ষণ করেছে তারা পলাতক, এখনো কেন পুলিশ তাদের ধরেনি? আমরা কি ধর্ষিতা হওয়ার জন্য জন্মেছি এই পশ্চিমবঙ্গে? প্রতিদিন একটা করে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, গ্যাং রেপ করা হচ্ছে, মুন্ডু কেটে দিচ্ছে, উলঙ্গ করে মেরে দিচ্ছে। এগুলোকে বরদাস্ত করতে হবে। আর তার উপর পুলিশ তোষামোদি করছে। কেন চাপার চেষ্টা করছেন? পুলিশ কেন লুকোবার চেষ্টা করছেন? যদি ক্রাইম হয়েছে তো কেন স্বীকার করছেন না? প্রতিবার আমরা দেখি যে কিছুতেই স্বীকার করতে চায় না, ধামাচাপা দেবার চেষ্টা করে। কেন? যারা রেপ করেছে তারা পলাতক, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। মমতা ব্যানার্জি মুর্দাবাদ।